সুপ্রিয় দর্শক, মাত্র কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 প্রতিযোগিতার, যেটা আয়োজন করেছিল ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবং এবারের এই ফুটবল আয়োজনটা বেশ ভাইব্রেন্ট হয়েছে, বেশ আলোচনা এসছে। এবং এই টুর্নামেন্টের প্রতিযোগিতা দেখে, বিশেষ করে ফাইনালের দিন যে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ছেলেদের এবং মেয়েদের, দুটো ম্যাচ দেখে যারা দেখেছেন সরাসরি ম্যাচ দুটো টি স্পোর্টসের পর্দায়, তারা কিন্তু অভিভূত হয়েছেন, প্রশংসা করছেন। এবং ছেলেদের ম্যাচটা নিয়ে বিশেষ করে, সেই ম্যাচে ময়মনসিংহ এবং রংপুর মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটায় দুর্দান্ত একটা ম্যাচ, সেটা গড়িয়েছিল টাই ব্রেকারে এবং টাই ব্রেকারে শেষ পর্যন্ত জিতে নিয়েছিল রংপুর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই জয়ের পেছনে রংপুরের গোলকিপারের কৃতিত্ব রয়েছে অনেকখানি। দুটা দুর্দান্ত সেভ করেছিলেন তিনি এবং তারপর থেকে তাকে নিয়ে একটা বন্দনা তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তাকে ভাইরাল হতে, তার কৃতিত্ব নিয়ে, তার যে লড়াকু মানসিকতা সেগুলো নিয়ে। আজকে সেই সব নিয়ে কথা বলতেই টি স্পোর্টস স্টুডিওতে হাজির হয়ে গেছে সেই গোলকিপার যার কথা বলছিলাম, হাসান মিয়া। হাসান মিয়া ঠিক আমার পাশেই বসে রয়েছেন এবং রংপুরের ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া অফিসার মিস্টার মাসুদ রানা, তিনি আমাদের মাঝে রয়েছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আপনাদের দুজনকেই টি স্পোর্টস স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। একটু আগে বললাম আপনাদেরকে যে ওই ফাইনাল ম্যাচে রংপুরের গোলকিপার হাসান মিয়া তিনি যেভাবে সেভ করেছেন এবং যে লড়াকু মানসিকতা দেখিয়েছিলেন, তাকে দিয়েই শুরুটা করতে চাই। হাসান, শুরুতেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে ফুটবলে আপনার আশাটা কিভাবে, ফুটবলে কিভাবে আসলেন, কিংবা যে ফুটবলার হতে চান, ফুটবল খেলছেন, এই গল্পটা যদি একটু আমাদেরকে জানাতেন বা শোনাতেন। আজ থেকে প্রায় 6-7 বছর আগে আমি যখন আমার ফ্যামিলি থেকে আমাকে একটা ছোট একটা বল কিনে দিয়েছিল, 2 নাম্বার বল আর কি। তখন আমার একটা বন্ধু ছিল, তাকে নিয়ে আমি প্রতিদিন মাঠে যাইতাম, জুতা দিয়ে 2 পাশে বার দিতাম, দিয়ে আমি বারে দাঁড়াইতাম, ওকে বলতাম বল মার। ওই বল মারতো, আমি ধরতাম। আস্তে আস্তে এরকম প্রতিদিন করতাম। তখন ভাইয়া প্র্যাকটিসে যায়। একদিন দেখি মাঠে গেছি বিকালবেলা, দেখি যে সবাই কেস পরে প্র্যাকটিস করতেছে আর কি। তা আমার বাসায়, আমার পায়ের সাইজ ছিল তখন 3 হবে, আর আমার বাসায় একটা কেস ছিল, ওটা আনুমানিক 6 হবে আর কি। আমি ওটার ভিতরে তেনা আছে, ওগুলা ঢুকাই দিয়েছি। হ্যাঁ, ছেঁড়া কাপড় আছে, এগুলো ঢুকাই দিয়েছি, দিয়ে পড়ছি। পরে মাঠে গেছি। যা বড় ভাইরা প্র্যাকটিস করছে, ছোটরা ছিল আলাদা, বড়রা ছিল আলাদা। আমরা ছোটদের মধ্যে আমি ওখানে যাই প্র্যাকটিস করতেছিলাম। করতে 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 অনেক দিন হয়ে গেছে, আমাকে কোনোদিন বারে দাঁড়াইতে দেয়নি আর কি। পরে কিছুদিন যাওয়ার পরে ছোটদের ভিতরে গোলকিপার ছিল একজন, তো আমাকে গোলকিপার খুঁজতেছে আর কি, যে আরেকজন কে দাঁড়াবে। তখন আমি বলছিলাম যে ভাই আমি দাঁড়াবো। তারপর আমি বারে দাঁড়াইছিলাম, সেদিন খেলছি, 2টা একটা বল ধরছি। তারপরে থেকে আর কি প্রতিদিনে প্র্যাকটিসে গেলে বারে দাঁড়াইতে দেয় আর কি। প্রথম দিন ওরা দেখলো যে আপনি বল ধরতে পারছেন, ভালো খেলতে পারছেন, সেটা দেখে এরপর থেকে আপনাকে সুযোগ করে দিল। সেখান থেকেই মূলত আসলে ফুটবল এইভাবে করে আসে। কিন্তু গোলকিপার কেন, ওই পজিশনটা কেন? যখন খেলতাম আর কি ছোটবেলায়, নিজের বাসায় প্রথম বল কিনছি, তো ওইটা দিয়ে আস্তে আস্তে দলে মারতাম আর নিজে নিজে ধরতাম। তো ধরতে ধরতে একটা ভালো লাগা শিখেছিল, যে দেখি আমি একটু বারে দাঁড়াবো। গোলকিপার কি জিনিস এটা বুঝতেছিলাম না আর কি। আমি গুলকি দাঁড়াবো, আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, যে তুমি গুলকি থাকো। ছোটদের ভিতরে খেলা হয়, আমি ওখানে ওইভাবে গোলকিপার থাকি আর কি। তো ওখান থেকে আস্তে আস্তে খেলতে 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 2019 সালে প্রাথমিক বিদ্যালয় লীগ খেলা হয় আর কি। সেখানে আমাদের টিমে খেলছিল 17 নম্বর জার্সি পরে রাহাত শেখ। সে আমাকে আর কি নিয়ে গেছিল খেলার জন্য। খেলাটা রংপুরে হয়েছে আর কি। রংপুরে প্রথম ম্যাচ আমরা খেলছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছি, কোনো গোল খাইছিলাম না আর কি। সেমিফাইনাল ম্যাচে 1-0 গোলে জিতছি, ওটাতে কোনো গোল খাইনি। ফাইনালে হেরে গেছি, পাটগ্রামের সঙ্গে খেলা পড়ছিল লালমনিরহাট, ওদের সঙ্গে হেরে গেছি। ওখান থেকে বাসায় আসলাম। আসার পরে আমি যেই প্রাইমারি স্কুলের হয়ে খেলছি আর কি, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুলের স্যারকে আমি বলছিলাম, স্যার আমি তো গুলকি থাকি, খালি হাতে থাকি, হাতে তো বল লাগলে ব্যথা পাবো, আমি একটা গ্লাভস কিনে দিয়েন। স্যার আর কি একটা গ্লাভস নিয়ে এসে দিয়েছিল। আসার সময় ওইটা নিয়ে আমি বাসায় আসছিলাম। আসার পরে ওই গ্লাভসটা নিয়ে প্রতিদিন মাঠে যাই, আমার ওই বন্ধুকে ডাক দিয়ে নিয়ে যাই, যে বন্ধু তুমি বল মারো, আমি একটু বল ধরি। ও প্রতিদিন মারতে মারতে এগুলো ব্যথা ধরে গেছে আর কি। তাও বাসায় কোনোদিন বলিনি যে এগুলোতে ব্যথা লাগছে।